নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে খুব সহজেই বিস্কুট রেসিপি নিয়ে চলে এসেছি। একদম খুব সহজ পদ্ধতিতে আমি আজকে বিস্কুটটা বানিয়েছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এতে কিন্তু বাইরের কোনো কিছুই আমি ব্যবহার করিনি। আপনারা চটজলদি কিন্তু বাড়িতেই এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন, একদম বেকারি স্টাইলে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। এখানে জোয়ান নিয়েছি, জোয়ানটা দিয়ে দেবো। জিরে আর জোয়ানটা খুব ভালোভাবে ভেজে নেব, হালকা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই সময় মনে করবেন জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমার জিরেটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এখানে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে এই কাপ মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব। দেখুন আমার চালা হয়ে গিয়েছে, এই দানাগুলো নেব না। এবার এর মধ্যে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে। আর এখানে আমি 2 চামচ চিনি গুঁড়ো করে রেখেছি, চিনিটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখানে যে জিরে আর জোয়ানটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি শিলে একটু আধ বাটা করে বেটে নিয়েছি, পুরো গুঁড়ো করে নিয়ে হাফ বাটা করে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচের একটু বেশি ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ঘি না থাকে ওই পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে এতে করে বিস্কুটের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। এখানে আবারও আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। ঘি আর তেলের পরিমাণটা যত বেশি হবে বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা হবে। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। যত ভালোভাবে ময়ান দেওয়া হবে ততই কিন্তু বিস্কুটটা খুবই ভালো হবে। দেখুন আমার খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি এখানে হাতের মধ্যে একটু মুঠি করলাম, দেখুন কত সুন্দর ঢেলা পেকে গিয়েছে। মনে করবেন আমার ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই ডোটা রেডি করে নেবো। এখানে আমি দুধ নিয়েছি, দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে কিন্তু গরম দুধ একদমই ব্যবহার করা যাবে না। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে আলতো হাতে কিন্তু খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নেব। আমি একের সঙ্গে কিন্তু সব দুধগুলো দিয়ে দিচ্ছি না, আমি এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর ডোটা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আমি খুব শক্ত করেও মাখিনি, আবার খুব নরম করেও মাখিনি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রাখার পর দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এবার এখানে আমি এরকম একটা পলিথিন নিয়েছি, এই পলিথিনের ওপরে এবার আটার যে ডোটা ওইটা দিয়ে দেবো। দিয়ে এবার ওপর দিয়ে আবার একটা পলিথিন চাপা দিয়ে এটাকে খুব ভালোভাবে বেলে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা কতটা শক্ত আর কতটা নরম। এইভাবে আমি পুরো চারিদিকে ডোটা পাতলা করে বেলে নেব। এবার ওপর দিয়ে আমি পেপারটা তুলে নিচ্ছি। ভেজে রাখা মশলাটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এতে করে জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এবার আলতো হাতে আমি বেলে নেবো। আমি কিন্তু খুব জোরে বেলছি না, আলতো হাতে জাস্ট জিরেগুলো ওর মধ্যে ডোর মধ্যে সেট করার জন্যে, ওই জন্য আমি আলতো হাতে বেলে নিচ্ছি। এবার এখানে আমি এরকম সাইজের গ্লাস নিয়েছি। আজকে আমি গোল মাপে বিস্কুটগুলো করব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন, চৌকো যেরকম আপনাদের পছন্দ। আমি এইভাবে গ্লাস দিয়ে কিন্তু সবগুলো বিস্কুট রেডি করে নেব। এভাবে আমি সবগুলো বিস্কুটের ছাঁচ কেটে নেব। দেখুন এখানে আমার সবগুলো বিস্কুটের ছাঁচ কাটা রেডি হয়ে গিয়েছে। এবার যে বাকি অংশগুলো ওইগুলো এইভাবে হাত দিয়ে তুলে নেব। এটা কিন্তু খুবই সহজ করা আর খুবই সহজভাবে উঠে আসবে, একটু অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম একই সাইজের হয়েছে না বিস্কুটগুলো। দেখুন আমি কিন্তু এখানে খুব পাতলা করেও বেলুনি, আবার খুব মোটা করেও বেলুনি, ঠিক এরকম সাইজের করতে হবে। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেব, এতে করে বিস্কুটগুলো ফুলে যাবে না। এবার এখানে আমি এই থালায় একটা স্টিলের থালায় বেক করব বিস্কুটগুলো, ওই জন্য আমি থালায় সব তুলে নিচ্ছি বিস্কুটগুলো। এরকম স্টিলের থালায় বেক করলে কিন্তু খুবই ভালো হবে, সুবিধা হবে।
কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা বালি আর একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। এবার ওর মধ্যে প্লেটটা দিয়ে 15 মিনিট ধরে জাল করে নেবো লো ফ্লেমে। দেখা হচ্ছে 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিস্কুটগুলো কত বড় বড় হয়েছে আর কত সুন্দর ফুলেছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি একটা উল্টে দেখাচ্ছি। বিস্কুটের কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে একদম লো ফ্লেমে আমি সবগুলো বিস্কুট একদম রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম দোকানের মতন। দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু বিস্কুটগুলো একদম রেডি করে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে দেখুন, বেকারির বিস্কুটের মতন। এপিট ওপিট কিন্তু একই রকম কালার এসেছে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন এবার একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর খাস্তা হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।